হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবাশিস স্যার, তোমাদের সকলের সাথে নেই তোমাদের চ্যানেল তোমাদের ইউনিক একাডেমিতে। তো চলো, সামনে ফুড এসআই পরীক্ষা আসছে যেহেতু, তাহলে কন্টিনিউ এখন প্র্যাকটিস সেট চলবে। তোমরা প্র্যাকটিস সেটগুলো ভালো করে দাও, মন দিয়ে দাও, যে অঙ্কগুলো করে সেই অঙ্কগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে কোশ্চেনের দিকে যাবো। চলে এসে আর প্রথম কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি, তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 72 হলে তাদের গসাগু কত হবে? ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম তাদের গসাগু, সংখ্যাটির গসাগু ধরলাম এক্স, ঠিক আছে? এই সেফ সমান কত ধরলাম? এক্স। আমি ধরতেই পারি, আমার ইচ্ছা। ওকে, এবার সংখ্যাগুলো তাহলে আমি বলতে পারি 2x, 3x, 6x, কোনো সমস্যা নেই। ওকে, এটাই তো বলেছে 2x, 2 সংখ্যা তিনটে অনুপাত কত? 3, 2, 3, 6। তো আমি লসাগু, তাহলে গসাগু যদি এক্স হয় তাহলে সংখ্যা তিনটে কত? 2x, 3x আর 6x। আচ্ছা, এটা জাস্ট ভাবো, এটাকে আমি লসাগু করবো, এই সব কথা বাদ দাও, এইসব জায়গাগুলোকে বাদ দাও। এবার শুধু ভাবো এই নর্মাল এই সংখ্যাটাকে লসাগু করবো। লসাগু তো অবশ্যই করা যায়, কেন করা যাবে না? দেখো আমি এখানে এক্স কমন নিলাম, তাহলে কত হলো? 2, 3, 6। 2 কমন নিয়ে নাও, 2 1 2, 3 পড়ে থাকলো, 3 2 6। আবার 3 কমন নিয়ে নাও, তাহলে 1 1 1। তাহলে লসাগু কত হলো? 6x। লসাগু এসছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো তো, ওরা আবার লসাগু মানে ওরা একটা বলে দিয়েছে, ওরা দেখো লসাগু বলেছে 72, ওরা তো বলেছে 72, তাহলে আমি বলতে পারি এটা ইকুয়াল টু 72। আমাদের লসাগু বলেছে 6x, কিন্তু ওরা বলেছে 72, তাহলে আমি বলতে পারি 6 1 6 6 2 12, তাহলে এক্স এর ভ্যালু কত? 12। আর এই এক্স এর ভ্যালু, এক্সটা কি গসাগু ধরেছিলাম তো, তাহলে এটাই উত্তর, এক্স এর। তাহলে কত হলো গসাগু? 12। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে পরের কোশ্চেনে দেখো কি বলেছে। বলেছে কি, একটি আয়তাকার বাগানের এক পাশে দৈর্ঘ্য 4 মিটার এবং কর্ণ 5 মিটার হলে বাগানটির পরিসীমা কত? ঠিক আছে, ভালো কথা। চলো, কর্ণ বলে দিয়েছে কত? কর্ণ বলে দিয়েছে 5। এবার বলেছে এক পাশের দৈর্ঘ্য। তো একটা কথা ভাবো তো, কর্ণ যখন 5, তাহলে এক পাশের দৈর্ঘ্য অন্তত 4 হওয়া পসিবল নয়, তাহলে পোস্ত 4 হওয়া পসিবল, তো এদিকে 4 ধরে নাও। যদি আমি ধরলাম তর্কের ক্ষেত্রে তোমরা এটাকে 4 ধরে যাও, তাতেও কোনো প্রবলেম নেই। তার কারণ কোশ্চেনে যখন মানে ডাইরেক্ট সূত্রে বসাবো তখন বুঝতে হবে কেন বললো কথাটা, দেখে নাও। তা আমি ধরলাম এই একটা এক্স, ঠিক আছে? তাহলে সূত্র কি? কর্ণ মানে সেই কর্ণ ইকুয়াল টু বলতে পারি √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবার একটা কথা ভাবো, এটাকে 4 ধরলাম কি এটাকে এক্স ধরলাম, আর কিছু যায় আসলো? মোটেও না। আমার তো যে কোনো একটা ভ্যালু হলেই কাজ হয়ে যাবে। বড় হলে তাহলে দৈর্ঘ্য, ছোট হলে এর থেকে ছোট হয়ে যায় তাহলে প্রস্থ। দেখা যাক কী বেরো। চলো বোথ সাইড স্কোয়ার করে দাও, নাহলে হচ্ছে রুট উঠবে না। তাহলে 5 স্কোয়ার কত? 25 ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস 16। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 25 - 16। ঠিক আছে, আগেরবারে দেখো ভালো করে বুঝবে, আগের দিন যে অঙ্ক করেছিলাম সেক্ষেত্রে কি এগুলোকে স্কোয়ার না করেই ডাইরেক্ট কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে কেন বসালাম? তার মানে ছোটোটার সংখ্যা যেহেতু সেই জন্য স্কোয়ার করে বসালাম। নাহলে যদি বড় বড় ডিজিট হতো, ধরো হচ্ছে কি 25 30 এই ধরনের যদি ডিজিট হতো, তখন কি করতাম? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতাম। কেমন? তো চলো, তাহলে এখানে কত হলো? এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স ভ্যালু কত? 3। ঠিক আছে, তাহলে কি হলো ভালো করে দেখো, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল কত? 3। তাহলে আমার ধরা ভুল হয়েছিল। ঠিক আছে, কোনো অসুবিধা, দেখো কোনো প্রবলেম আছে এর মধ্যে? এর জন্য কি কোনো এতে কোনো এফেক্ট পড়েছে? কোনো পড়েনি এফেক্ট। ঠিক আছে, তাহলে এটা 4 হলো, এটা 3 হলো। ঠিক আছে, যে কোনো একটাকে ধরলেই আরেকটা বেরিয়ে যাবে, মুদ্রা কথা এটাই। তাহলে এক্স ভ্যালু কত? 3। জানতে কি চেয়েছে? বলেছে মাঠটির পরিসীমা কত। পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণ 7, তাহলে কত হলো? 14। দেখো তো 14 উত্তরে আছে কিনা? 14 উত্তরে আছে, এটাই উত্তর। কেমন? চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি, ক্রিকেট খেলায় দেবু, দেবা ও সুরেশ সর্বমোট 280 রান করলো। তাহলে 3 বন্ধু মিলে কি 280 রান করেছে। ওকে, বলেছে দেবু ও দেবার রানের অনুপাত 2:3। ঠিক আছে, তাহলে চলো, দেবু আর দেবা রানের অনুপাত কত? 2:3। চলো 2:3। আচ্ছা, আবার কি বলেছে? দেবু ও দেবা হয়ে গেছে, আর দেবা সুরেশ, দেবা আর সুরেশ কত বলেছে এদের রানের অনুপাত? 3:2। জানতে কি চেয়েছে? বলেছে প্রত্যেকে কে কত রান করলো। ঠিক আছে, তো চলো প্রত্যেকে ওকে সমান করে নিই আগে। দেবু = দেবা = সুরেশ। ওকে, দেবু 2, দেবা কত? 3। আবার কত? দেবা কত? 3, দেবু 2। 2:3, 3:2, তাই বলেছে। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল, অলরেডি বসে আছে। তাহলে এখানে 3 হলো, তারপরে এটা 2। ঠিক আছে, তাহলে আর কোনো কিছু করতে হলো না। চলো, দেবা যদি অন্য কিছু দেওয়া থাকতো তাহলে আমার অন্য কিছু প্ল্যানিংয়ে আসতে হতো, যেহেতু দেওয়া এরও 3 আমার কোনো ঝামেলা নেই। চলো, তাহলে কত হলো? 2 2 4 3 7,
আমার মোট রান হয়েছে 7, কিন্তু ওরা কত বলেছে 280, তাই তো? ওরা বলে দিয়েছে আবার 280। ভালো করে বুঝবে, এই তিনটের যোগফল কত 7। আমার হিসাবে দেখতে পাচ্ছি এই তিনটের যোগফল 7, কিন্তু ওরা বলছে কত 280। ওকে, তাহলে কত গুণ দেখে নাও তো, 7-এর কত গুণ 40 গুণ। তাহলে জানতে কি চেয়েছে, এদের গুণ করে দাও, এদের সাথে 2-এর সাথে 40 গুণ করো 80, 3-এর সাথে 40 গুণ করো 120, 2-এর সাথে গুণ করলে 80, তাহলে 80 120 80, ঠিক আছে? আছে, হ্যাঁ এটাই উত্তর। চলে গেলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে একটি আয়তকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 24 সেমি ও 6 সেমি। ভালো করে শুনবে, একটা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান কত বলেছে? এটা সমান বলে দিয়েছে কত 24 সেমি, 24। তাহলে বলতে পারি লেন্থ ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু বলতে পারি 12, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার কি বলেছে শোনো, বলেছে এবং কর্ণ যথাক্রমে 6 সেমি, কর্ণ কত বলেছে 6 সেমি। তাহলে বলতে পারি কর্ণ ইকুয়াল টু রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, কোনো সমস্যা নেই। তাহলে কত, বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে বলতে পারি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 36, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলেছে কি বলেছে বাগানের ক্ষেত্রফল কত। আচ্ছা, ক্ষেত্রফলটা নয় পরে দেখি, আগে দেখি এটাকে এই সূত্রটা এটার মধ্যে কী করে এটা পুট করব সেটা আগে দেখি। দেখো, আমি বলতে পারি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসে বলতেই পারি। তাহলে বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, সরি এটা এল করে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 36 বলতে পারি, কোনো সমস্যা আছে? এটা তো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আমি বসিয়ে দিই, দেখো কোনো কিছু করিনি। আবার দেখো এল প্লাস বি সমান 12, তাহলে বলতে পারি 12 স্কোয়ার মাইনাস 2lb ইকুয়াল টু 36, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যার কথা নয়, ঠিক আছে? তাহলে চলো, আচ্ছা 12টাকে 12 স্কোয়ার না লিখে 12 গুণ 12 লিখতে পারি, কারো কোনো সমস্যার কথা নয়। তাহলে লিখে দিয়েছি দেখো, তাহলে 2 দিয়ে বলতে পারি 6 দোকানে 12, 2 দিয়ে বলতে পারি 2 1 2 18 দোকানে 36। ওকে, তাহলে বলতে পারি এলবিটাকে উপায় নিয়ে চলে যাও, তাহলে এলবি ইকুয়াল টু বলতে পারি 6 12 72 মাইনাস 18, তাহলে বলতে পারি 8 4 12, 1 পর 2 2 মানে হচ্ছে 5 2 7 মানে 54, তাহলে এলবি বের করেছি। আচ্ছা একটা কথা ভেবে দাও তো, এলবিটা কি? এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো। দেখো একাই ক্ষেত্রফল বেরিয়ে গেল, আমি কিচ্ছু করিনি, অটোমেটিক্যালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বেরিয়ে গেলে অনেক ক্ষেত্রফল বেরিয়ে গেছে। তাহলে উত্তর কত হলো 54 বর্গ সেমি। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে দুটো সংখ্যার অনুপাত 3:4, বলেছে তাদের লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, কারোর কোনো সমস্যা নেই না। তাই আমি বলতে পারি একটা সংখ্যা প্রথমে বললাম এই শেপ সমান ধরলাম এক্স, তাহলে একটা সংখ্যা বলতে পারি 3x, একটা সংখ্যা বলতে পারি 4x, কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো, এবার আমরা কি জানি, দুটো এলসিএম প্লাস ইন্টু এইচসিএফ ইকুয়াল টু বলতে পারি প্রোডাক্ট অফ টু ডায়াগোনাল, প্রোডাক্ট অফ নাম্বার বলতে পারি। তাহলে এলসিএম কত? এলসিএম ওরা দিয়ে দিয়েছে, দেখো এলসিএম লসাগু বলে দিয়েছে 84, তো 84 বসিয়ে দাও। আচ্ছা গসাগু কত? গসাগু এক্স, আমি করেছি। সংখ্যা দুটো গুণফল কত? 3x ইন্টু 4x, কারোর কোনো ডাউট আছে? কোনো সমস্যা নেই। একটা এক্স কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 দোকানে 6, আচ্ছা 3 8 24, 4 দিয়ে কাটো, 4 7 28, তাহলে এক্স ভ্যালু কত বেরোলো? 7 বেরিয়ে গেছে। আচ্ছা বলেছে কত, কি বলেছে বড় সংখ্যাটি কত? আচ্ছা এর সঙ্গে 7 দিয়ে এটা গুণ করো, 7 দিয়ে এটা গুণ করো, কোনটা বড় হচ্ছে দেখো, এটা 3x এটা 4x, নিশ্চয়ই এটা বড়। তাহলে 4 গুণ 7 সমান 4 7 28, এটাই বড় সংখ্যা। ওকে, চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে কি রিমা ও রাইমা এর বর্তমান বয়সের অনুপাত 4:5, তাহলে আমি বলতে পারি বর্তমান বয়সের অনুপাত একটা 4x একটা 5x, কারো কোনো সমস্যা আছে? কারো তো কোনো সমস্যা থাকার কথা নেই, আমি যা ইচ্ছে ধরতেই পারি, একটা 4x একটা 5x ধরে নিলাম। বলেছে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6, তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও আর এর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলে বলতে পারি 4x প্লাস 5 বাই 5x প্লাস 5 ইকুয়াল টু কত বলেছে? 5:6, 5:6। দেখো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, গুণ করে দাও, 4 ছক 24x, 5 ছক 30, 5 5 25x প্লাস 5 5 25। ওকে, 24x টাকা পাই নিয়ে যাও, 25 টাকা পাই নিয়ে আসো, তাহলে দেখো x ইকুয়াল টু 5 হচ্ছে, ঠিক আছে? 25 থেকে 30 বিয়োগ করলে 5, 25 থেকে 24 বিয়োগ করলে 1, তাহলে x ইকুয়াল টু 5 হচ্ছে। জানতে কি চাই এবার শোনো, বলেছে রাইমার বর্তমান বয়স কত? তা রাইমাকে, এটা রাইমা, তাহলে 5 গুণ 5 সমান 25, তাহলে এটাই হচ্ছে রাইমার বর্তমান বয়স।
চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দাও কি বলেছে। বলেছে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। ভালো করে বুঝবে কি বলেছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 2 3 4, চারটে নয়। ওকে। আচ্ছা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 3 অঙ্কের মানে কত? 1 2 0। 3 অঙ্ক হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কত হলো বিয়োগ করো। 9 9 8 9 9 8 9 9। ছোট্ট অঙ্ক কিন্তু ভালো অঙ্ক। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দাও কি বলেছে। বলেছে কি একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের সূত্র কি? ডায়াগোনাল ইকুয়াল রুট ওভার অফ লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। এটা হচ্ছে কি ডায়াগোনালের সূত্র। ওকে চলো, তার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য কত? 12 স্কোয়ার। প্রস্থ কত? প্রস্থ 9 9 স্কোয়ার করে দাও। উচ্চতা কত? 8 8 স্কোয়ার মেরে দাও। তাহলে 12 স্কোয়ার 10 স্কোয়ার 8 স্কোয়ার। কোনো সমস্যা নেই। চলো 12 12 144, 9 9 81, 8 8 64। কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। 4 1 5, 5 4 9, 6 6 12 13 14, 14 14 4 4 18, 18 8 হাতে 1। আচ্ছা 1 1 2। ঠিক আছে। আচ্ছা দেখি 4 1 5, 4 5 9। আচ্ছা 6 6 12 13 14, 14 14 4 18, 18 8 হাতে 1 1 1 2 289। আচ্ছা 289 কার স্কোয়ার দেখে নেওয়া যাক। 17 করে দেখো তো। 17 স্কোয়ার 289। ওকে তাহলে কত হলো উত্তর? 17 হচ্ছে কি উত্তর। চলে গেলাম নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসে পরের কোশ্চেনে কি বলেছে। বলেছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। মেশিনটির বিক্রয় মূল্য কত? ভালো করে শুনবে। 800 টাকা দিয়ে একটা জিনিস হচ্ছে কিনেছে, কিনে কী করেছে, সে 15% এবং 10% ছাড় দিলে ক টাকায় সে বিক্রয় করেছে। সে 800 টাকা কিনুক বা 1000 টাকা কিনুক আমার জানার দরকার নেই। সে ক্রেতাকে যে একজন কিনতে এসে তার কাছ থেকে কি একবার 15% ছাড় দিয়েছে, একবার 10% ছাড় দিয়েছে। তাহলে মুঠের উপর ওভারঅল কত ছাড় দিয়ে কত টাকায় জিনিসটা বিক্রি করলো। মুদ্রা কথা এটা। তো দেখো তোমাকে আমি যখন প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করেছি তখন জিনিসটা ভালো করে দেখিয়ে দিয়েছি। তো আজকে একটুখানি দেখাচ্ছি, ভালো করে দেখে নেবে। এটা ধরো 100টা কি আমরা সবসময় ক্রয় মূল্যে 100 টাকাই ধরি। ঠিক আছে। এটা যদি লাভ করতে যাই 10%, তাহলে 110 টাকা বিক্রি করবো। যদি 20% লাভ করি তাহলে 120 টাকা। আর যদি 10% লস হয় মানে 90 টাকা, 20% লস মানে 80 টাকা। কোনো সমস্যা নেই। চলো দেখেন জিনিসটা কত টাকা কিনেছিল? 800 টাকা। প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15%। তাহলে কি 100 জিনিসটা কত? 25 টাকা বিক্রি করেছে। ওকে তাহলে 25 টাকা বিক্রি করে তার মানে কত? 85/100। ওকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর কি আবার 10% ছাড় দিয়েছে মানে কি 90/100। ওকে চলো 2 0 কেটে দাও। ঠিক আছে 0 0 কেটে দাও। 5 দিয়ে কাটো। 5 1 5, 5 7 35। 5 দিয়ে কাটো। 5 2 10, 2 দিয়ে কাটো। 4 2 8। তাহলে কত হলো? 4 9 36 আর 17। 6 7 42 2 হাতে 4, 3 7 21 আর 25, 6 3 2 1 3 2 5 1 6, 612 টাকা। 612 উত্তর। চলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছে লাস্ট কোশ্চেন। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। কি বলেছে শোনো। একটা ইনিংসে সর্বোচ্চ স্কোর কি? মোট স্কোরের 2/9 অংশ। ঠিক আছে ওকে তাহলে সর্বোচ্চ হাইয়েস্ট কত হলো? 2/9। ওকে চলো তারপর কি বলেছে, পরবর্তী সর্বোচ্চ স্কোর হলো অবশিষ্টের মানে এর অবশিষ্ট কত? 1 - 2/9 মানে কত? 7/9। ঠিক আছে কোনো সমস্যা নেই। বলেছে কি পরবর্তী স্কোর কি হচ্ছে? অবশিষ্টের 2/9 অংশ। অবশিষ্টের 2/9 মানে কত? 2/9। তাহলে কত? 7 2 14 আর 9 9 81। তাহলে হলো কত? প্রথমে হায়েস্ট স্কোর ছিল এত, তার পরেরবারে কত হলো? অবশিষ্টের 2/9, তাহলে 14 81। বলেছে কি এবার শোনো। বলেছে এই দুই স্কোরের মধ্যে পার্থক্য হলো 8 রান। তাহলে এইটার পার্থক্য কত? 8 রান। তাহলে করে দাও 2/9 আর 14 81। 81 9 2 18 -14 মানে 4 81।
এটা সমান কত, এই স্কোরের পার্থক্য সমান কত বলেছে 8 রান, তাই তো? এটা সমানই তো বলেছে 8 রান, বলেছে কি ইনিংসে মোট স্কোর কত, তাহলে এটা সমান যদি 8 রান হয় তাহলে 1 মানে কত 8/4 ইন্টু 1, এই 81, 8 × 81/4, ঠিক আছে, 4 দোকানে 8, তাহলে 2 1 2, 8 দোকানে 16, 162 টোটাল স্কোর। চলো তাহলে 162 আনসার। ওকে, আজকে যে অঙ্কগুলো শেখালাম সেই অঙ্কগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে এই মুহূর্তে যে অঙ্কগুলো শেখাচ্ছি প্রতিটা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রতিটা অঙ্ক ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তো যেই অঙ্কগুলো শেখাচ্ছি বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করো, আর যার যা সমস্যা হচ্ছে ডাইরেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করো, বা টেলিগ্রামে আমাকে SMS করতে পারো, বা হচ্ছে কি আমাদের কি মেলও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি হচ্ছে ফেসবুকেও কোশ্চেন দিচ্ছি, এই মুহূর্তে টেলিগ্রামে কোশ্চেন দিচ্ছি, যার যেখানে অসুবিধা হচ্ছে বা যাই যেখানে পারছো কমেন্ট করো, যার যা সমস্যা হচ্ছে সেগুলো বলতে বলো। তোমরা যদি না সমস্যা বলো আমি তাহলে কোনো সমস্যার সমাধান করতে পারবো না, যদি না তোমাদের সমস্যাগুলো খুলে বলো, ঠিক আছে? তো চলো আজ এতটা পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের দিন, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো।